স্নেহের জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজ আলোচনা করব ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে। আজকাল ব্লাড প্রেশার একটি কমন রোগ। স্বাস্থ্য বেশি হলেই যে হাই প্রেশারের রোগী তা নয়, আবার স্বাস্থ্য কম হলেই যে তার ব্লাড প্রেশার থাকবে না এমনটি নয়। ব্লাড প্রেশার একটি রোগ। এই রোগের বিবরণ: সঞ্চলমান রক্ত হৃৎপিণ্ড, শিরা, উপশিরা প্রভৃতি আবষ্টনীর ওপর যে চাপ দেয় তাকে ব্লাড প্রেশার বলে। রক্তচাপ বৃদ্ধি হলে শিরপীড়া, মাথা ধরা, মাথা ঘোরা, হাঁপানির মতো দম আটকান ভাব হয়, শ্বাসকষ্ট বেড়ে যায়, হৃৎপিণ্ড বেদনা করে, কান ভো ভো করে, নিদ্রা থাকে না, নাক হতে রক্ত পড়া, বমি, স্ট্রোক, প্যারালাইসিস, হৃদরোগ বা কিডনির পীড়া প্রভৃতি দেখা দেয়। আমাদের হোমিওপ্যাথিক জগৎটি লক্ষণভিত্তিক চিকিৎসা। প্রিয় বন্ধুরা, এই রোগের কয়েকটি মেডিসিনের কথা উল্লেখ করছি, সেগুলো অবশ্যই লক্ষণভিত্তিক দিতে হবে। লক্ষণভিত্তিক প্রয়োগের মাধ্যমে এই সকল রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। সেফালান্ডা ইন্ডিকা, গ্লোনোইন, অ্যামব্রাগ্রেসিয়া, ভিসকাম অ্যালব, রাউলফিয়া। এছাড়াও বায়োকেমিক জগতে রয়েছে ন্যাট্রামিওর এবং কেলিফস। লক্ষণ মিলিয়ে রোগীকে প্রয়োগ করলে দ্রুত আরোগ্য হয়। ব্লাড প্রেশারের রোগীর পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা: মানসিকভাবে চিন্তা, টেনশন এবং পরিশ্রম নিষিদ্ধ। মেদ বৃদ্ধি হয় এমন খাদ্য সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। দুধ, ছানা, শাকসবজি, তরিতরকারি, ফলমূল, পাকা পেঁপে, খেজুর, কিশমিশ প্রভৃতি খাবার উপযোগী। মাছ, মাংস, ডিম, লবণ, তামাক জাতীয় খাবার, চা, অত্যন্ত মশলাদার খাবার খাবেন না। রাতে সামান্য খাবার খেয়ে ঘুমানো উচিত। টিউবওয়েলের টাটকা পানিতে গোসল করা উত্তম। সুপ্রিয় জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।